টু ইভানশিস ওয়ার্ল্ড। সো কালকে আমার হাজব্যান্ড গেছিল গ্রসারি শপিং করতে, আর সেখান থেকে তুলে নিয়ে এসেছে দাওয়াত বিরিয়ানি কিট। সো আজকে আমরা এটা রান্না করে দেখবো কীরকম খেতে হয়, কীরকম টেস্ট হয়। সো এর মধ্যে দেওয়া আছে নানান ইনগ্রিডিয়েন্টস, যেমন এর মধ্যে দেওয়া আছে হচ্ছে বিরিয়ানি পেস্ট, এর মধ্যে দেওয়া আছে বাসমতি রাইস, হোল স্পাইসেস, রায়তা সিজনিং। সো আমরা এটাকে পরপর স্টেপ ওয়াইজ রান্না করে দেখবো কীরকম খেতে হয়। সো যেমন ইনস্ট্রাকশনে দেওয়া ছিল 30 মিনিটস আমাদের এই চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। সো 30 মিনিটস ভিজিয়ে রাখার পর জলটাকে ফেলে দিয়েছি। অন্যদিকে আমরা জল গরম করতে দিয়েছি, আর কিটের মধ্যেই দেওয়া ছিল এই গরম মশলাগুলোকে। তো এই গরম মশলাগুলো আমরা জলের মধ্যে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমরা তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুর সাথে একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে ফ্রাই করে নিয়েছি, কারণ বাঙালি আলু ছাড়া বিরিয়ানি হবে না। আর যেই না জলটা ফুটে যাচ্ছে তখন ওই সোকড যে চালটা ছিল জলে ভেজানো সেটা জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে আর একটুখানি ফুটে যায়। আমরা 70% মতো রাইসটাকে কুক করব। 70% হয়ে গেলেই আমরা বন্ধ করে দেবো, কারণ দামে বাকিটা কুক হবে। অন্যদিকে আমরা তেলের মধ্যে ঝুরঝুরে পেঁয়াজ কেটে জলে ধুয়ে সুন্দর করে একটুখানি হালকা নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমরা পুরো বেরেস্তা টাইপের করব। অন্যদিকে চালটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, প্রথমেই তেলটা দিলে ভালো হয়, পরে দিলেও হবে। তারপরে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো তুলে রেখে দিয়েছি। এবার যেহেতু আমরা চিকেন বিরিয়ানি বানাবো ঠিক করেছিলাম, তো চিকেনের পিসগুলোকে প্রথমে তেলে একটুখানি ভেজে নিয়েছি। তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, আর ওই বেরেস্তা পেঁয়াজগুলো হাফ দিয়েছি, হাফ বিরিয়ানিতে দেবো বলে রেখেছি। আর এইটা যেটা দেখছো প্যাকেটের মধ্যে, এটা হচ্ছে ওই কিটের মধ্যে যে বিরিয়ানি পেস্টটা ছিল। তো ওতেই সব মানে আদা রসুন সব কিছুই দেওয়া ছিল। সো আমি একদম অল্প আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছিলাম। সো বাকি আর কিচ্ছু দিইনি, আমি শুধু পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে জল দিয়ে আলু দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে, যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সো যখন সেদ্ধ হয়ে গেছে তখন দেখতে পাচ্ছ হালকা গ্রেভি রয়েছে, খুব গ্রেভি নয়। এবার আমি লেয়ারগুলো বানাবো। তো প্রথমে ঘি লাগিয়ে নিয়েছি ভালো করে। তার মধ্যে এবার প্রথমেই আমি মাংসর গ্রেভিটা দিয়ে দেবো ভালো করে। পুরো যতটা গ্রেভি আছে পুরোটাই দিয়ে দিচ্ছি, কেন যেহেতু দামে হবে তো গ্রেভিটা ভালো করে রান্না হবে, শুকিয়ে যাবে আস্তে আস্তে গ্রেভিটা। তো তার উপরে আমি বিরিয়ানির রাইসটা, মানে চালটা সুন্দর ঝুরঝুরে রাইস যেমন দেখতে পাচ্ছ, এই দেখো আমি যখন ঢালছি ঝুরঝুরে রাইস, এটা 70% মতো কমপ্লিট হয়েছে কুকিং, বাকি কুকিংটা দামে হবে। সো আমি ভালো করে এটা লেয়ারিং করে নিচ্ছি। যদি গরম মশলাগুলো আলাদা করতে চাও সেটাও আলাদা করতে পারো, দরকার হলে মাসলিন ক্লথে আলাদা করে ফোটানোর টাইমে দিতে পারো, তাহলে আলাদা করতে সুবিধা হবে। তো তারপরে আমি লেয়ারিংটা ভালো করে বানানোর পর এর মধ্যে আরেকটু অল্প ঘি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো এবার গরম দুধের মধ্যে রাখা জাফরানটা, তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা, তার সঙ্গে হালকা একটু আতর দিয়ে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে দমে রেখেছিলাম। এবার টাইম টেস্ট করার জন্য, তো দমে ছিল অলমোস্ট 30 মিনিটস মতো। আমি একদম লো ফ্লেমে চাটুর ওপর রেখে দম দিয়েছিলাম। সো 30 মিনিটস পরে এটা খোলা হয়েছে, আর দেখতে পাচ্ছ রাইসটা টোটালি কুকড সুন্দরভাবে, না ওভার কুকড না আন্ডার কুকড, সুন্দরভাবে কুকড। এই যে আমাদের বিরিয়ানি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। উপরে সাদা ভাত ছিল, নিচে মশলাওয়ালা ভাত, সেটাকে মিক্স করে প্লেটের মধ্যে দেওয়া। আলুটা দেখো কি দারুণ নরম হয়েছিল, তার সাথে চিকেনের পিসটা, আর এরপরে রাইসটা দেখো যেমন টেস্টি তেমন ঝুরঝুরে। সো এক কথায় এই চিকেন বিরিয়ানিটা কিন্তু টেস্ট ওয়াইজ দারুণ হয়েছিল। সো এই কিটটার জন্য থামস আপ।